আপনারা কি জানেন যে গোটা ইউরোপ আর মার্কিন যুক্তরাষ্ট্র মিলে এক বছরে যতগুলো রেল ইঞ্জিন তৈরি করে তার চেয়ে বেশি লোকোমোটিভ ভারত একাই তৈরি করার ক্ষমতা রাখে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, 2024-25 অর্থবর্ষে ভারত একাই 1681টা নতুন লোকোমোটিভ তৈরি করেছে। আর এই সংখ্যাটা এতটাই বিশাল যে তা দিয়ে বাংলাদেশ রেলওয়ের আগামী 150 বছরের চাহিদা মেটানো সম্ভব। আর এই তুলনাটা আমি এই কারণেই টানছি, কারণ আজকের দিনে দাঁড়িয়ে গোটা বাংলাদেশে মাত্র 187টা লোকোমোটিভ চালু রয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটা রিপোর্ট বলছে, খাতায় কলমে বাংলাদেশ রেলওয়ের কাছে 281টা লোকোমোটিভ আছে, কিন্তু বাস্তব চিত্রটা বেশ ভয়াবহ। এই ইঞ্জিনগুলোর বেশিরভাগেরই বয়স 50 বছরের বেশি, আর বাকিগুলো স্পেয়ার পার্টসের অভাবে লোকোশেডে ধুলো খাচ্ছে। ওদিকে আবার বাংলাদেশ মাত্র 4 বছর আগে দক্ষিণ কোরিয়া থেকেও 30টা আধুনিক লোকোমোটিভ কিনেছিল, যার অর্ধেকই আজকের দিনে অকেজো হয়ে পড়ে রয়েছে। এর কারণ হলো যে এই ইঞ্জিনগুলো নাকি এতটাই অত্যাধুনিক যে মেরামত করার মতন ক্ষমতা বাংলাদেশ রেলওয়ের কাছে নেই। এখন এই পরিস্থিতিতে আবার সেই ভারতই ভরসা, কারণ ভারত 2020 সালে 10টা আর 2023 সালে আরও 20টা WDM সিরিজের লোকোমোটিভ বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছিল, মানে ফ্রির খয়রাত। মজার ব্যাপার হলো এই ইঞ্জিনগুলো ডিজেল চালিত হয়, এগুলো বাংলাদেশের কর্মীরা সহজে চালাতে পারছে এবং এখনও পর্যন্ত এগুলো সচল রয়েছে। কিন্তু এখানেও একটা বিরাট বড় সমস্যা দেখা দিয়েছে। ভারত এখন এর জন্য নতুন করে স্পেয়ার পার্টস দিচ্ছে না বলে অভিযোগ তুলেছে বাংলাদেশের সরকার। কারণ ভারতের ডিজেল লোকোমোটিভের উৎপাদন প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে, আর যে ইঞ্জিনগুলো ভারত উপহার হিসেবে দিয়েছিল সেগুলোর স্পেয়ার পার্টস সরবরাহের কোনো আইনি বাধ্যবাধকতা বা গ্যারান্টি ভারতের কাছে নেই, কারণ ওরা এগুলো আমাদের থেকে কেনে নি, এগুলো গিফট হিসেবে গিয়েছে। অন্যদিকে ভারতকে সাইডে রেখে এর আগে বাংলাদেশ 2018 সালে দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোমোটের সাথে 70টি ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ কেনার একটা বড় চুক্তি করেছিল। কিন্তু 2 বছরের মাথায় মানে 2020 সাল আসতে আসতে এই চুক্তিটাও ভেস্তে যায়। ফলে বাংলাদেশ রেলওয়ের যে সংকট সেটা মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। এমনকি আজ তো পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে ওই 187টা লোকোমোটিভের ওপর নির্ভর করে দেশের সমস্ত যাত্রীবাহী আর হাজার হাজার টন পণ্যবাহী ট্রেন চালাতে হচ্ছে। আর শুধুমাত্র ইঞ্জিন নয়, যাত্রীবাহী কোচের ক্ষেত্রেও ছবিটা একই রকম। বাংলাদেশে যেখানে আজকের দিনে 3000-এর বেশি কোচের প্রয়োজন, সেখানে চালু আছে মাত্র 2500, তার মধ্যেও বেশিরভাগই পুরনো। যদিও গত বছর ভারতের ICF বাংলাদেশের জন্য 915 কোটি টাকার বিনিময়ে 200টা কোচ তৈরির একটা বড় অর্ডার পেয়েছিল, কিন্তু হালেই আমাদের এই ইউনিস চাচা আসার পর সেই চুক্তির ভবিষ্যৎ নিয়েও সন্দেহ রয়েছে। ফলে এখানে সবচেয়ে অবাক করার মতন বিষয়টা উঠে আসে, যখনই বাংলাদেশে নতুন লোকোমোটিভ বা কোচ কেনার প্রয়োজন হয় তখন আশ্চর্যজনকভাবে অর্ডারগুলো ভারতের বদলে চলে যায় ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া বা চীনের কাছে। এমনকি রেলের চাকা বা হুইল সেটের মতন গুরুত্বপূর্ণ অর্ডারও চীনা কোম্পানিকেই দেওয়া হয়। বাংলাদেশ তার রেলের প্রধান স্পেয়ার পার্টসও চীন থেকে কেনে, অথচ ফ্রি ট্রেন নিতে হলে তখন ওরা ভারতের দরজায় কড়া নাড়ে। কিন্তু এখন দেখেন, চীনের তৈরি ট্রেন বা কোরিয়ান ট্রেন দুটোই বাংলাদেশে অকেজ হয়ে পড়ে রয়েছে, আর ভারতের দেওয়া ফ্রি ট্রেন দিয়েই কোনো রকমে কাজ চলছে। ফলে ভারত আর কোনো ফ্রির খয়রাতি দিচ্ছে না, টাকা দাও মাল না। কারণ স্বাভাবিকভাবেই যখন কিছু ফ্রিতে পাওয়া যায় তখন তার গুরুত্ব থাকে না। এর ফলে আমাদের প্রতিবেশী দেশগুলো ভারতকে শুধুমাত্র ব্যবহার করেছে, এখন তার ফল হাড়ে হাড়ে টের পাবে। বাকি এ বিষয়ে আপনাদের কি মনে হয়? ভারতের এই কূটনৈতিক কৌশল কি সঠিক? অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন।